মানুষ কপালে হলে হয় জন্ম থেকেই, না হলে পরে আবার ঘুষা মেজা কপালটাকে আবার ঠিক করে লাই। কিন্তু আমার কোনো লক্ষণই নাই রে ভাই। একটা মানুষ চাকরি করলে 5 বছর একটা না চাকরি করলেই তার প্রমোশন হয়ে যায়, তাও না ভালো পজিশনে যাওয়ার পরে। কিন্তু আমার ভাগ্য আচ্ছা জন্ম না হয় বড় লোকের ঘর হওয়া পারলো হয়নি, কিন্তু হলো না। কিন্তু কোন একটা বড় লোক শহরে আশপাশ তো হওয়া পারলো হয়নি, তাও হলো না রে ভাই। আবার যে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করছি সেই জেলা শহরে আশপাশ তো বসে হওয়া পারলো হয়নি, কিন্তু হলো না। জেলা শহর থেকে 50 কিলোমিটার জন্মগ্রহণ করনু আমি, আচ্ছা সেটা না হয় মান্নু। জেলার থেকে না হয় 50 কিলোমিটার দূরত হনু। যেই থানার জন্মগ্রহণ করছি নেমাতপুর থানা, সেটা তো আশপাশ হওয়া পারলো হয়নি, কিন্তু মা তাও হলো না। শুনো তোমার আমি বলি, আমার বাপ দাদার জেলা হলো নওগাঁ জেলা, সেটি থেকে 50 কিলোমিটার দূরত হলো আমার বাড়ি। জন্ম হলো নেমাতপুর থানাত। আচ্ছা জন্ম তো আমার নেমাতপুর থানা আশপাশ হওয়া পারলো হয়নি, তোমরাই বলো। কিন্তু না, জন্ম হলো থানার থেকে 10 কিলোমিটার দূর। আচ্ছা যাই হোক, জন্ম বড় লোকের ঘর হলো না, সেটাও মানে নিনু। বড় লোক শহর হলো না, সেটাও মানে নিনু। থানার আটটানে হলো না, সেটাও মানে নিনু। জন্মের কাহিনী না হয় শেষ হয়ে গেল, এখন তো বড় হয়ে গেছি, তালাই বাপ মা তো পারলো হয়নি আমার কপালটাকে প্রমোশন করে দেওয়ার। কিন্তু না, এটাও হলো না, এটা আবার আরো উল্টে গেল। যাই হোক, জন্ম হয়েছে না হয় জেলার থেকে 50 কিলোমিটার দূর। আচ্ছা বাপ মা তোমাকে বিয়ে দেওয়ার 10 কিলোমিটার আগে দিবে পারলো হয়নি, কিন্তু না, আরো 15 কিলোমিটার দূরত পাঠিয়ে দিল আমার। একে নওগাঁ জেলা জন্ম হয়েছে, সেই জেলার থেকে আরো ডুবে এলাকাত বিয়ে দিয়ে দিল আমার। পানি আলে ডুবে যায়, একে তো আমি সাঁতার পারি না, একের 5 টানে দিয়ে দিল আমার। একে তো এক থানার থেকে আরেক থানাত লাত্তি মারলো, দুই আবার বন্যা হয়। আচ্ছা বন্যার পানিতে না হয় ডুবে মন্নু, কিন্তু না তাও মরি না। নিজের থানার গ্রোথ থাকার কতই না ইচ্ছা আসলো আমার, অন্য থানাত লাত্তি মারলো বাপ মায়ে। একে তো ডুবে দেশ, তার মধ্যে আবার মাইনসের থানা, এর মধ্যে নিজে খালি প্রবাসী প্রবাসী লাগে। তাহলে ভাবো কপালটা আমার প্রমোশন হতে কুটে থেকে কুটে চলে গেছে। থামো ভাই, আর কত শুনবেন আমার দুঃখের কথা? তোমরা না হিপ সারো, তোমরা হিপ সাথে সাথে আমি না ভাতটা তুলে দিই। দেখেছেন ভাত আনবার গেলে সাল পল গুলো কি হয়, একেরা মনে হচ্ছে ওটি এসে কাম লাগা যায় ওগেরে। একের খালি ছিলিবিলি করা লেখা, তো এমনিতেই তো জীবন একটা আমার ছিলিবিলি হয়ে আছে, তোমরা তো বুঝাই পারো না এতক্ষণ ধরে। এই জীবনটা ছিলিবিলির মধ্যে একটা বার আমার ছিলিবিলি মানে অত্যাচার। এটা দেখো ভাত আনবার আইসি, কোনটি থেকে কি গায়ে যাইছে এসে বলেছে কি কৃষ্ণা লাগিছে। তাহলে তুই পানি খা, তুই শান্তি থাক, তোরাই শান্তি থাক, আমার জীবনটা তো গেছে বরবাদত চলে গেছে। তাই দেখো চুলা ধরছে না, চুলাও আবার আড়ি করে আমার সাথে। ভাই কি আর বলবে, ডুবে দেশত বিয়া হয় আমার যা জীবনের দুঃখ হয়েছে। চুলা ধরাতে ধরাতে ফুঁয়াতে ফুঁয়াতে আমার চকি কানা হয়ে যায়, তাও চুলা ধরে নাই। চুলা ছাওয়াল অত্যাচার, শ্বশুর শাশুর স্বামী সন্তান ব্যবহার করলে আমার জীবনটাকে তলায় গেছে, তলা দেশত বিয়া হয়। তো তোমাদের কাছে আইছি ভাই, তোমরা আমার ভিডিও গুলা দেখবেন না, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তোমার সুন্দর সুন্দর কমেন্ট গুলা দেখলে আমার জিউ পরাণ ভরে যায়, কারণ এই একটা ভালোবাসা ছাড়া আমার কিচ্ছু নাই জীবনে, বুঝতে পারছি। জীবনটা আমার প্রমোশন হতে একেবারে তলায় গেছে ভাই। এই তোমরা একমাত্র পারেন আমার কপালটাক যদি না ঘুষিয়া মাজা প্রমোশন করে দিতে। আমি মেলা আসলে ফেসবুকত কাজ করতে আছি, বুঝতে পারছি। এই ছোট সাওয়ালে ভাত আনতে এতই কষ্ট হয় আমার ফেসবুকত কাজ করতে, তারপর তোমাকে ভালোবাসার টানে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, প্রতিদিন ভয়েস দিই। ভয়েস দিতে যায় আমার এতই কথা মনে হয় তোমার সাথে শেয়ার করবো, কিন্তু ভয়েস দিতে আসে এই সাওয়ালের দুঃখে আমি ভুলে যাই, বুঝতে পারছি ভাই। এলাও আজকের ভিডিওটা এটি পর্যন্ত শেষ করছি, তোমরা এনা প্রমোশন করে দিই আমার কপালটাক। আচ্ছা তোমার কাছে একটাই চাওয়া, আমার ভিডিও তোমার কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই এনা কমেন্ট করে বলে যাবেন। আর তোমার সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য কিন্তু আমি প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই, বুঝতে পারছি। তোমরা এনা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটাক ভরায় দিবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আবার কালকে আরেকটা ভিডিও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য সবাই না দোয়া করো, আমার কপালটা যেন প্রমোশন হয়ে যায়।